বন্ধুরা, বেড়াতে গিয়ে পাহাড়, ঝর্ণা, জঙ্গল একসঙ্গে পেতে চান? তো চলুন সেরকম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। আমরা বেশ কিছুদিন আগে 4 জন বান্ধবী মিলে এরকম একটা জায়গায় ঘুরতে গেছিলাম। সেই সময় ভিডিওগুলো বানানো, তবে সময়ের অভাবে এডিট করে ভ্লগ আকারে ফর্ম করতে পারছিলাম না। এখন কিছুটা হাতে সময় পাওয়ায় সেটা করে ফেললাম। দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমি নাফিসা, আর নাফিসাস লিটল বাবেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি আর আমার আরও 3 জন বন্ধু, আমরা 4 জন মিলে বেড়াতে যাচ্ছি। কোথায় বেড়াতে যাচ্ছি সেটা আপনাদের জানাবো। এখন আমি বাড়ি থেকে বেরোবো, অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছি, আমার গাড়ি আসবে। আর বলে রাখি, এটা আমাদের মহিলা টিম, মানে আমরা 4 জনই মহিলা। তো আমরা 4 জন একসঙ্গে ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করতাম। আমি যখন বনগাঁ দিকে একটা স্কুলে ছিলাম, তখন ওই ট্রেনে যাতায়াত করতে করতে এদের সঙ্গে আলাপ, এবং সেই থেকেই বন্ধুত্ব। মাঝে মাঝে আমরা 4-5 জনে মিলে এরকম ট্রিপ করি। তো সেগুলো আমার তখন ভিডিও বানানো হয়নি, বা ব্লগ তখন বানাতাম না। এখন আমি একটু শখে ব্লগ বানাই। তো আজকে আমরা বেরোচ্ছি। এখন বাজে ঘড়িতে 6:30 প্রায়। তো 6টায় বেরোনোর কথা, গাড়িটা লেট করছে আসতে। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে যে যাচ্ছে পম্পাদি, পম্পাদিকে তুলে নিয়ে তারপরে আমাকে তুলতে আসবে। তো পম্পাদি বললো চলে এসছে, পম্পাদি ইনফ্যাক্ট গাড়িতে উঠে গেছে। এইটুকু আসতে যা দেরি লাগবে। পম্পাদি বারাসাতের হেলাবরতলাতে থাকে। তো তারপরে একসঙ্গে আমি আর পম্পাদি বেরোবো, আর তনুশ্রীর বোন ওদিক থেকে আসবে। এই 4 জনে আমরা যাব। আমাদের ট্রেন আছে রাত 9:10-এ হাওড়া থেকে, ক্রিয়া যোগা এক্সপ্রেস। তো চলুন কোথায় যাব যেতে যেতে বলবো, আর সঙ্গে থাকবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। একটু লেট হয়েছিল, পম্পাদি একটু দেরিতে এসেছিল, কারণ রাস্তায় ভীষণ জ্যাম ছিল। তারপর আমার হাজব্যান্ড সমানে বলে যাচ্ছিল, এত দেরি করছো তোমরা, ট্রেন মিস করবে। তাতে একটু টেনশন হয়ে গেছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমরা সঠিক সময়ে স্টেশনে পৌঁছে গেছিলাম। এই যে দেখুন হাওড়া ব্রিজ ক্রস করে এসে আমরা পৌঁছে গেলাম 22-23 নম্বর প্ল্যাটফর্ম যেখানে আছে, সেই দিক থেকে আমরা ঢুকছি। আমাদের ট্রেনটা দিয়েছিল 22 নম্বর প্ল্যাটফর্মে। তো পম্পাদি আগে আগে হেঁটে চলেছে, আমি পেছনে পেছনে যাচ্ছি। এই যে আমাদের ট্রেন ক্রিয়া যোগা এক্সপ্রেস, রাত 9:10-এ হাওড়া থেকে ছাড়ার কথা আর কি। তো আমরা 15-20 মিনিট আগেই পৌঁছে গেছিলাম। আমাদের এসি 2 টায়ার ছিল, তো সেখানে আমরা আমাদের নির্দিষ্ট আসনে বসে গেছি। এই যে তনুশ্রী আর তনুশ্রীর বোন, এরা অনেক আগেই চলে এসেছিল, আমাদের পৌঁছানোর অনেক আগেই। আমরা রাতে ট্রেনে যেহেতু খাবার দেবে না, আমরা একটু খাবার দাবার কিনে নিয়েছিলাম, আর সেটা খেয়ে পম্পাদি অলরেডি শোয়ার ব্যবস্থা করে ফেলছে। আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। তারপর সকাল 5:53 ঘড়িতে দেখতে পাচ্ছেন আমরা রাঁচি স্টেশনে পৌঁছলাম। হ্যাঁ, আমাদের গন্তব্য ছিল রাঁচি। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে যাব হোটেলের খোঁজে। তো এটা ওভারব্রিজ থেকে রাঁচি স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটুখানি শুট করে নিই, আপনাদেরকে দেখাই। আর স্টেশন থেকে বেরিয়ে প্রচুর গাড়ি আছে, এখান থেকে সোজাসুজি বিভিন্ন দিকে যাওয়ার গাড়ি আছে, নেতারহাট বা অন্যান্য জায়গায় সেখানে যাওয়ার গাড়ি আছে। আমরা স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথ ধরেছিলাম, কারণ আগে থেকেই খোঁজ নিয়ে গেছিলাম যে স্টেশন থেকে বেরিয়েই প্রচুর হোটেল আছে কাছাকাছি। তো সেই জন্য আমাদের আর কোনো গাড়ি টাড়ি লাগেনি, আমরা দি ব্লসমস হোটেলে উঠলাম। হোটেলটা খুব যে ভালো ছিল তা নয়, মাঝারি মানের হোটেল ছিল, প্রয়োজনীয় সবকিছুই ছিল, কিন্তু হোটেলের যারা স্টাফ তাদের ব্যবহারটা আমাদের ঠিকঠাক ভালো লাগেনি। দেখতে পাচ্ছেন হোটেলের সবকিছুই মোটামুটি খারাপ ছিল না, তবে ব্যবহারটা ভালো লাগেনি। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে হোটেলেই ব্রেকফাস্টের অর্ডার দিয়েছিলাম, পুরি তরকারি আর ওখানকার বিখ্যাত অমৃতি। পম্পাদি পুরি খাবে না বলে পম্পাদির জন্য আলু পরোটার অর্ডার দেওয়া হয়েছিল। ব্রেকফাস্ট সেরে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম দিনের সাইট সিইং করতে। এই যে আমাদের গাড়ির ড্রাইভার, গাড়িটা পার ডে 2000 টাকায় আমরা বুক করেছিলাম হোটেলের থ্রুতেই, পার্কিং ছাড়া। পার্কিং ধরলে ওরা পার ডে 2500 টাকা করে নেবে বলেছিল। যাই হোক, খুব সুন্দর রাস্তাঘাট, জানেন এখানকার রাস্তাঘাটগুলো দারুণ। তো সেই রাস্তা ধরে আমাদের প্রথম গন্তব্য ছিল জগন্নাথ টেম্পল। তো নিয়ে যাচ্ছি জগন্নাথ টেম্পলের। বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছে, এখানে কার পার্কিং এরও জায়গা রয়েছে, আর চারপাশটা খুবই সুন্দর। বেশ, এটা একটু উঁচুতে অবস্থিত, উঁচু থেকে চারপাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে ভেতরের বেশি ভিডিও করা হয়নি, কারণ ভেতরে ভিডিও করা বারণ ছিল, সেজন্য বাইরে ফুল টুল পাওয়া যাচ্ছিল পুজো দেওয়ার জন্য।
ওখান থেকে আমরা চলে গেলাম হাতিয়া ড্যাম। এই ড্যামে প্রচন্ড তখন রোদ ছিল, ওই জন্য আমরা নামিনি। এই রাস্তাটা ধরে যেতেই বেশ ভালো লাগছিল। বিশাল বড় ড্যাম, দেখেই বুঝতে পারছেন। এই পাশে জল আর রাস্তাটাও অপূর্ব। তো এই রাস্তা ধরে যেতেই বেশ ভালো লাগছিল। হাতিয়া ড্যাম দেখে আমরা ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দশম ফলসের উদ্দেশ্যে। দশম ফলসটা অপূর্ব সুন্দর। এই যে এখান থেকে ঢুকতে হয় দশম ফলস। উপরে পার্কিং এর জায়গা রয়েছে, কার পার্কিং এর। এই যে পার্কিং 50 টাকা করে নেয়। আর এই যে দোকান ঘরগুলো দেখছেন, এখানে লাঞ্চের কথা বলে তারপরে নিচে দশম ফলস দেখতে যেতে হয়। যে কোনো ফলস দেখতে গেলে বর্ষাকালে যাওয়াই ভালো। তো আমরা বর্ষাকালেই যেতে পেরেছিলাম, সেই জন্য আমরা পুরোপুরি সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছিলাম ফলসের। সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলো খুব একটা খাড়াই নয়, বেশ পাতলা পাতলা সিঁড়ি। নামতে উঠতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। আর কিছু দূর নামার পরে পরেই একটা করে ভিউ পয়েন্ট ছিল। এই এক একটা ভিউ পয়েন্ট থেকে ঝর্ণার দৃশ্য এক এক রকমের, অপূর্ব লাগছিল দেখতে। আর এই সিঁড়ির পাশাপাশি দেখছেন দোকানগুলো, এখানে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, শসা, ডাবের জল, ম্যাগি এগুলো পাওয়া যাচ্ছিল। কারণ প্রচন্ড রোদ ছিল, সেই রোদে স্বাভাবিকভাবেই ড্রিঙ্কস এর চাহিদা একটু বেশিই ছিল। তো অপূর্ব লাগছিল। বর্ষাকালে না এলে কিন্তু এই শোভা ওয়াটারফলসের দেখা যায় না। তো চেষ্টা করবেন বর্ষাকালে আসার। আমরা ভীষণ উপভোগ করেছি, পুরো জলটা পেয়েছি আমরা। যাই হোক, দশম ফলস দেখে ওপরে উঠে আমাদের লাঞ্চ বলাই ছিল, চিকেন কারিটা এক্সট্রা বলা ছিল। ওদের এমনি নর্মাল যে লাঞ্চ থাকে, ডাল, সবজি, স্যালাড, পাঁপড়, তার সঙ্গে মাছ খেলে মাছ অর্ডার করতে হতো। আমরা চিকেন অর্ডার করেছিলাম। তো লাঞ্চটা সেরে নিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য সান টেম্পল বা সূর্য মন্দিরের উদ্দেশ্যে। এই যে আমরা পৌঁছে গেছি সূর্য মন্দিরে। মন্দিরটা দূর থেকে দেখতে অপূর্ব লাগছিল। মন্দিরের সামনেই 7টা ঘোড়ার মূর্তি রয়েছে। হ্যাঁ, আর এখানে একরকমের ওরা গান বাজনা চলছিল। বাইরে থেকে মন্দির চত্বরটা দেখতে অপূর্ব লাগছিল। আর সেই সময় সন্ধে সন্ধে হয়ে গেছিল, তো ওই জন্য পরিবেশটা আরো মায়াবী লাগছিল। আর এই যে এখান দিয়ে হচ্ছে ভেতরে যেতে হয়, এটা এন্ট্রান্স। তবে ভেতরে ফটো তোলা, ভিডিও বানানো বারণ বলে ভেতরটা আমি দেখাতে পারলাম না আপনাদের। চলে যাচ্ছি আমাদের পরের দিনের সাইট সিইং এ। পরের দিন আমরা যথারীতি সকাল 9:30টায় বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। প্রথমেই আমরা ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে হল্ট করেছিলাম। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি। এই যে রেস্টুরেন্টটা বেশ ভালো ছিল, খাবার দাবার গুলো ভালো ছিল। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম পনির পরাঠা, ডাল মাখনি, সঙ্গে ছিল স্যালাড আর একটা চাটনিও দিয়েছিল নারকেলের। বেশ ভালো ছিল খাবার দাবার। তো ব্রেকফাস্ট সেরে আমরা চললাম আমাদের প্রথম গন্তব্য জোনহা ফলসের উদ্দেশ্যে। এই দিনে আমরা 3-4টে জায়গা ঘুরেছি: জোনহা ফলস, সীতা ফলস, হুমরু ফলস আর গেতাল সুদ ড্যাম। তো প্রথমে আমরা চলে এলাম জোনহা ফলসে। এখানে আমাদের 10 টাকা করে মাথা পিছু এন্ট্রি ফি ছিল। তো এন্ট্রি ফি দিয়ে, আর আলাদাভাবে এখানে কোনো কার পার্কিং নেয়নি। তো এন্ট্রি ফি দিয়ে আমরা চলে গেলাম জোনহা ফলসের দিকে। সিঁড়ি বেয়ে অনেকটাই নিচে নামতে হয়। তো এখানে একটু ফটোশুট হলো, সবাই মিলে করলাম। আর এটা হচ্ছে মেন সিঁড়ি নয়, এটা মেন সিঁড়ি। আর সাইড দিয়ে একটা জিপ লাইন আছে, এখান দিয়ে আমরা গেলাম যেখানে আর কি ফলসটার উৎপত্তি স্থল, যেখান থেকে ফলসটা নামা শুরু হয়েছে। তো উৎপত্তিটা আমরা এইভাবে একটু দেখে নিলাম, এখান থেকে নিচে নামছে। এরপর আমরা চলে গেছি নিচে। নিচে থেকে দেখতে অসাধারণ লাগছিল। আবারও বলছি, বর্ষাকাল ছাড়া কিন্তু অন্য সময় যাবেন না। বর্ষাকালে না গেলে জলপ্রপাতের বা ফলসের এই সৌন্দর্য কিন্তু পাবেন না। তো এখানে অনেকটাই সিঁড়ি দিয়ে নিচে নামতে হতো। এখানেও তাই, কিছুটা নামার পরে পরে একটা করে ভিউ পয়েন্ট ছিল। আর এক একটা ভিউ পয়েন্ট থেকে এক এক রকম ভাবে এই ফলসটাকে আমরা উপভোগ করেছি। খুব সুন্দর লাগছিল। তো এখানে 3টে স্টেপে এই ফলসটা পড়ছিল, ধাপে ধাপে। অসাধারণ দৃশ্য, না দেখলে ঠিক বোঝা যাবে না। তো এই যে একদম দূর থেকে আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। দেখুন, 3টে স্টেপে জলের রাশি পড়ছে। অপূর্ব দৃশ্য। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। এখান থেকে ওঠার সময় আমাদের একটা বিপদ হয়েছিল, মারাত্মক রকমের। তো সেই জন্য আমরা পরবর্তী যে সীতা ফলস, সেখানে আমরা নামতে পারিনি। সীতা ফলসের সিঁড়ির সংখ্যা খুবই কম, 150টা মাত্র।
তবুও আমরা নামতে পারিনি, অ্যাকচুয়ালি আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আমরা সীতা ফলস থেকে সোজা চলে গেলাম হুন্ডরু ফলসের দিকে। হুন্ডরু ফলসে পৌঁছতে পৌঁছতে আমাদের বেলা গড়িয়ে গেছিল 3:30 4টে। তো সেখানে নামতে গেলে আর উঠতে গেলে যে সময়ের প্রয়োজন ছিল সেই সময় আমাদের হাতে ছিল না, সেজন্য আমরা নামিনি। সেখানে 350টা সিঁড়ি নামতে হতো, ওঠা নামাতে মোট 700টা। তো সেই জন্য আমরা নামিনি। যাওয়ার পথে গেতালসুদ ড্যামটা দেখে আমরা হোটেলে চলে গেছিলাম। তো এই হচ্ছে গেতালসুদ ড্যাম। পড়ন্ত বিকেলে ড্যামের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যেতে অসাধারণ লাগছিল। গাড়ি থামিয়ে আমরা কিছু ছবি টবিও তুলেছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু আর রিলেটিভসের মধ্যে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।